ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। বর্তমান সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ইসকন। একের পর এক উগ্রবাদী কর্মকাণ্ড, ধর্মীয় সহিংসতা দিয়ে দেশ অস্থিতিশীল করার মিশনে নেমেছে এই সংগঠন। অধিকার আদায়ের নামে রাজনৈতিক স্বার্থ হাসিল করাই তাদের একমাত্র লক্ষ্য। বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সরকার হিসেবে চিত্রিত করার ভয়ঙ্কর এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে উগ্র হিন্দুত্ববাদী ইসকন। পর্দার আড়ালে থাকা ভারতের প্ল্যান কিভাবে বাস্তবায়ন করতে চাইছে উগ্রবাদী ইসকন, তা নিয়েই আমাদের আজকের ভিডিও। আপনারা যদি ভেবে থাকেন মোহাম্মদ ইউনূস যে আমরা হিন্দুরা আঙুল চুষবো ভারতে বসে বসে, এনাফ ইজ এনাফ। 90% মুসলিমের দেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে মুসলিমরাই, অথচ এ বিষয়ে তখন উচ্চবাক্য করার সুযোগ হয়নি। বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল বুয়েট শাখা ছাত্রলীগের আইন সম্পাদক অমিত সাহা। 2019 সালের নয়া দিগন্তের খবরে উঠে আসে অমিত শাহ ইসকনের সদস্য ছিল। মামলা দায়ের করা হলে 19 জন আসামির তালিকা থেকে মূল চক্রান্তকারী অমিতকে বাদ দেওয়া হয়। বিগত কয়েক বছরেই বইমেলায় নানান অজুহাত দেখিয়ে ইসলামিক প্রকাশনাগুলোকে স্টল বাধা দেওয়া হলেও উগ্রবাদী ইসকনকে ঠিকই স্টল দেওয়া হয়েছিল। আওয়ামী শাসনামলে এমন অনেক নজির রয়েছে যা থেকে দেখা যায় ইসকন এমন এক সংগঠন যা খুব শক্ত এক খুঁটির উপর দাঁড়িয়ে আছে। আপনার প্রিজন ভ্যান থেকে মাইকিস করে, পুলিশের মাইকিস করে উনি একটা নির্দেশনা দিয়েছেন, তোমরা কাজ চালিয়ে যাও। কাজ চালিয়ে যাওয়ার পর শুরু হলো হামলা বা মসজিদ ভাঙলো। আপনি দেখেছেন কোর্টবিল্ডিং মসজিদ ভেঙেছে, কত লয়ারের গাড়ি ভেঙেছে, আপনারা সেটা দেখেছেন। এই খুঁটি মূলত ভারত। ভৌগোলিক নিরাপত্তায় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশ, তাই সবসময় এদেশের উপর নিজেদের কর্তৃত্ব জাহির করে এসেছে ভারত। আর এই প্রভাব রাখার একটি অন্যতম মাধ্যম হিন্দুদের উগ্র এই ধর্মীয় সংগঠন ইসকন। একটি ধর্মীয় সংগঠন হলেও এর কর্মকর্তা শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই, এটার মাধ্যমে এটার বিশাল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় ভারত। ইসকন তার উস্কানিমূলক এবং উগ্রবাদী কাজের জন্য কানাডা, সিঙ্গাপুরের মতো এলিট শ্রেণীর দেশে নিষিদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে সগর্বে টিকে আছে। এই সংগঠন টিকিয়ে রাখার পেছনে ছিল ভারতীয় ফান্ড, শেখ হাসিনার ভারত প্রীতি এবং ক্ষমতা টিকিয়ে রাখার লোভ। তাই শেখ হাসিনা সরকারের পতনের পর ইসকনকে দিয়ে ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করছে ভারত। বিভিন্ন জায়গায় তাদের উগ্রবাদী বক্তব্য, অকারণে হিন্দু সমাবেশের আয়োজন এবং সেখানে উস্কানিমূলক প্রচারণা তারা অব্যাহত রেখেছে। এসব কারণে ইসকন নেতা চিন্ময় দাসের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে, যেটাকে ইস্যু করে তার সমর্থকরা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খলা শুরু করে, আর এরই প্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ইসকনের সন্ত্রাসীরা দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিকল্পিতভাবেই এদেশের মানুষকে তাদের বিরুদ্ধে উস্কে দিতে চাচ্ছেন। একই সাথে ভারতীয় হলুদ মিডিয়াও তাদের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে গিয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বহির্বিশ্বের কাছে অন্তর্বর্তী সরকারের মনোভাব ক্ষুণ্ণ করা এবং দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করা। শেখ হাসিনার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশছাড়া করল, তখন কেন হিন্দুদের নিয়ে মায়াকান্না দেখানো ইসকন মুখ খোলেনি? বিশ্বজিৎকে যখন বিনা কারণে প্রকাশ্যে দেবালোকে মারা হলো, তখন ইসকন হিন্দুদের পক্ষে কথা বলার প্রয়োজন মনে করেনি। সীমান্তে স্বর্ণদাসের মতো হিন্দুদের যখন বিএসএফ গুলি করে মারল, তখন প্রতিবাদ করার কথা ভুলে যায় ভারতীয় মদতপুষ্ট ইসকন। এসব ঘটনার গভীর অনুসন্ধান করলে দেখা যায় ইসকনের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল হিন্দুদের রক্ষা করা না, বরং হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে ভারতের আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয়া। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে মেতে উঠেছে। একের পর এক ষড়যন্ত্র করছে, মিডিয়ার প্রোপাগান্ডা চালাচ্ছে, আন্দোলনের কার্ড ছুটছে এবং বিপুল অর্থ ব্যয় ঢাকায় দালাল চক্র সৃষ্টি করেছে। এই চক্র কখনো সম্মিলিতভাবে, কখনো বিক্ষিপ্তভাবে নানান মোড়কে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সর্বশেষ হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করে এবং আন্তর্জাতিকভাবে চাপে ফেলে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে পতিত স্বৈরাচার। ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই ইসকন নেতা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বাংলাদেশের উপর পূর্বের আধিপত্য ধরে রাখার ভারতীয় প্ল্যান বাস্তবায়ন করে যাচ্ছে ইসকন। দেশে ফ্যাসিস্ট সরকারের পুনর্বাসনের পরিকল্পনা নস্যাৎ করার জন্য উগ্রবাদী ইসকন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।